তো আমরা শুরু করি কম্পাইলার কি সেটা থেকে। গত ক্লাসে কেউ একজন জিজ্ঞেস করেছিল কম্পাইলার আসলে কী করে। তো আমরা খুব ব্রিফলি বলেছিলাম যে কম্পাইলার এমন একটি প্রোগ্রাম যেটা কোনো একটা সোর্স প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজকে টার্গেট প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো আমরা আজকে আরেকটু ডিটেলসে দেখি। কম্পাইলার হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয় ইনপুট বা সোর্সকে। অ্যান্ড কম্পাইলারের আরেকটা রোল হচ্ছে ট্রান্সলেশন, কোডের যে ট্রান্সলেশন প্রসেস থাকে তার মাঝখানে যদি কোনো এরর হয় সেটা ডিটেক্ট করে এবং রিপোর্ট করে। সো এটা হচ্ছে কম্পাইলারের আরেকটা কাজ। তো কম্পাইলারের কাজ শেষ হওয়ার পরে আমরা যে টার্গেট প্রোগ্রামটা পাবো সেই টার্গেট প্রোগ্রামে ইনপুট দিলে আউটপুট পাবো। এর একটা এক্সাম্পল আমি বলতে পারি যে আমরা যখন কোড বক্সে কোনো একটা প্রোগ্রাম করাই, কম্পাইল করাই, এটা কিন্তু বারবার কম্পাইল করতে হয় না। সেটা জাস্ট একবার কম্পাইল করলেই আমরা হচ্ছে যে কনসোলটা আসে, কনসোলে ইনপুট দিয়ে চেক করতে পারি আমাদের টার্গেটের আউটপুটটা কী আসবে বা আসা উচিত। তো এই গেল আমাদের কম্পাইলারের বেসিক ইন্ট্রোডাকশন। তো এখন আমরা আসি ইন্টারপ্রিটারে। কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এই দুইটার পার্থক্য খুব কী বলবো ইম্পর্টেন্ট একটা টপিক, বা খুব কিছু টপিক থাকে না যে প্রায় হচ্ছে পরীক্ষায় আসে বা যে কোনো বেসিক ইন্টারভিউতেও থাকে। তো এই ধরনের একটা টপিক হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রিটার পার্থক্য। ইন্টারপ্রিটারও হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসর, কিন্তু কম্পাইলারের সাথে তার পার্থক্য হচ্ছে instead of producing a target program as a translation, an interpreter appears to directly execute the operations. এর মানে হচ্ছে পুরোটা কোড বা প্রোগ্রামকে একসাথে কম্পাইল করার পরিবর্তে ইন্টারপ্রিটার যেটা করে, ইন্টারপ্রিটার একটা কোডের লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো এর উদাহরণ হিসেবে দেওয়া যায় পাইথন। তোমরা সবাই পাইথনের সাথে পরিচিত কিনা আমি জানি না। তো পাইথনে যেটা হয়, তোমরা যদি পাইথনে একটু প্র্যাকটিস করে দেখতে পারবো, পাইথনে শেলে আমরা হচ্ছে কোডের প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট করতে পারি। তো সেক্ষেত্রে ইন্টারপ্রিটারের এক্সাম্পল হচ্ছে ইন্টারপ্রিটারের ডায়াগ্রামটা খেয়াল করো। আমরা সোর্স প্রোগ্রাম এবং ইনপুট একসাথে লিখছি, আমরা আউটপুট পাচ্ছি। পুরো কোড কিন্তু একসাথে এখানে কম্পাইল হচ্ছে না। কম্পাইলার ইন্টারপ্রিটারের ডিফারেন্সে বেশ কয়েকটা পয়েন্ট আসে। প্রথমে আসছে কম্পাইলার টেক্স এন্টায়ার প্রোগ্রাম এজ ইনপুট, যেখানে ইন্টারপ্রিটার টেক্স সিঙ্গেল ইনস্ট্রাকশন এজ ইনপুট। দেন কম্পাইলারের টোটাল এক্সিকিউশন টাইমটা ফাস্টার, বাট ইন্টারপ্রিটারেরটা স্লোয়ার। তারপর কম্পাইলারে অধিক মেমোরি লাগে কোড কম্পাইল করতে, যেহেতু হচ্ছে কম্পাইলারের মাঝখানে স্টেপে ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়। কিন্তু ইন্টারপ্রিটারে যেহেতু এরকম কিছু ব্যাপার নেই, সো মেমোরি এফিশিয়েন্ট। এরকম আরও কিছু পার্থক্য আছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের। তো বেসিকগুলো বলে ফেললাম। এরপর আমরা দেখি হাইব্রিড কম্পাইলার। হাইব্রিড কম্পাইলার হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের দুইটার মার্কড কী বলে কম্বিনেশন আমরা বলতে পারি। তোমরা হয়তো জাভা কোর্স করে আসছো মোটামুটি সবাই। তো জাভা কোর্সে যেটা হয়তো পড়ানো হয়েছে তোমাদেরকে বা অনেকে জানো, না জানলেও সমস্যা নেই। জাভাতে একটা খুব কোড একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে বাইট কোড, বাইট কোডে কনভার্সন। জাভা সোর্স প্রোগ্রাম কম্পাইল করার পরে সেটা একটা ইন্টারমিডিয়েট ফর্মে কনভার্ট হয়, যেটাকে আমরা বলি বাইট কোড। তারপর ওই বাইট কোডগুলো একটা ভার্চুয়াল মেশিনে ইন্টারপ্রিটেড হয়। এই বাইট কোডের সুবিধাটা হচ্ছে বাইট কোডটা তুমি একবার যখন কম্পাইল করে বাইট কোড বানাচ্ছ, তারপর এই বাইট কোডটা যে কোনো ধরনের মেশিনে চলতে পারে, মানে এটাকে বলে মেশিন ইন্ডিপেন্ডেন্ট।
তো হাইব্রিড কম্পাইলার কনসেপ্টটা এরকমই, সোর্স প্রোগ্রাম ট্রান্সলেটেড হয়ে ইন্টারমিডিয়েট প্রোগ্রামে কনভার্ট হবে। ওই প্রোগ্রাম এবং ইনপুট যদি আমরা একসাথে ভার্চুয়াল মেশিনে ইনপুট দিই দেন হচ্ছে আমরা এটা আউটপুট পাবো। এখন আমরা দেখি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের বেসিক স্টেপস। প্রথম স্টেপ হচ্ছে প্রি প্রসেসর। আমরা সোর্স প্রোগ্রামকে কনভার্ট করবো মডিফাইড সোর্স প্রোগ্রামে। নেক্সট স্টেপে কম্পাইলার এই মডিফাইড সোর্স প্রোগ্রামকে কনভার্ট করবে টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামে। টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামকে অ্যাসেম্বলার সেটাকে কনভার্ট করবে রিলোকেটেবল মেশিন কোডে। অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে লিঙ্কার বা লোডারের, সে রিলোকেটেবল মেশিন কোডকে টার্গেট মেশিন কোডে কনভার্ট করবে। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের বেসিক স্টেপস। প্রি প্রসেসর স্টেপ আসলে কী হয়? প্রি প্রসেসিং বলতে প্রি প্রসেসিং কথাটা শুনলে মাথায় কী আসে? তো কোনো একটা কাজ শুরু করার আগে যে কাজগুলো আমাদেরকে করতে হয়, কম্পাইলারের ক্ষেত্রেও এরকমই ব্যাপারটা। ধরো একটা কোড কম্পাইল করার আগে তার প্রোগ্রাম বিভিন্ন মডিউল আছে সেগুলো সেপারেট ফাইলে থাকতে পারে, সেগুলোকে একসাথে কানেক্ট করে এনে কম্পাইল করার জন্য কোথাও একটা সেপারেট প্রোগ্রাম স্টোর করা, সেই কাজটাই হয় প্রি প্রসেসিং স্টেপে। তো কোড দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, সিতে যারা কোড করছে C++, তারা হয়তো খেয়াল করেছে যে শুরুতে কোডের উপর থেকে হ্যাশ দিয়ে আমরা কিছু কোডের পার্ট লিখি, যেমন হ্যাশ ডিফাইন। তো এগুলো হচ্ছে আমরা ডিফাইন করে দিই, এটা বড় কিছুকে শর্ট করে ডিফাইন করি। তো প্রি প্রসেসিং স্টেপে এই শর্ট ফর্মগুলোকে এলাবোরেট করা হয়, তারপর কমেন্ট থাকলে সেগুলোকে রিপ্লেস করা হয় সিঙ্গেল স্পেস দিয়ে। তো প্রি প্রসেসিং শেষ হয়ে গেলে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অ্যাসেম্বলার আমাদের সোর্স প্রোগ্রামটাকে কনভার্ট করে রিলোকেটেবল মেশিন কোডে, যেখানে তার ইনপুট থাকে প্রি প্রসেসড সোর্স কোড। দেন লিঙ্কার এন্ড লোডারের কিছু কাজ আছে। একদম বেসিক যদি বলতে হয় তাহলে রিলোকেটেবল মেশিন কোড যেটাকে প্রোভাইড করে অ্যাসেম্বলার, তো সেটাকে হচ্ছে লিঙ্কার এবং লোডার নাম শুনে কি মনে হয়, কিছু একটা সাথে লিঙ্ক করা বা হচ্ছে ধরো কোথাও লোড করতে বেসিক্যালি আমরা বুঝাই যে ধরো মেমোরি থেকে রেজিস্টার বা মেমোরি থেকে কোথাও লোড করা হচ্ছে। তো এই কাজগুলোই বেসিক্যালি করে লিঙ্কার এবং লোডার। Linker resolves external memory address where the code in one file may refer to a location in another file. So linker মানে হচ্ছে একটা ফাইলের কোডের সাথে আরেকটা ফাইলের কোডের যে লিঙ্ক আপে দরকার হয় সেটা করে লিঙ্কার। লোডারের কাজ হচ্ছে put all the executables object files into memory for execution. তো এক্সিকিউট করার জন্য তো আমাদের কোডগুলোকে মেমোরিতে আনতে হবে, তো সবগুলো কোডকে মেমোরিতে নিয়ে আসে লোডার। গেল লিঙ্কার এবং লোডার কাজ। এখন আমরা আসি অ্যানালাইসিস এবং সিনথেসিস। তো এখানে বলছি যে দেয়ার আর টু পার্টস অফ দ্য কম্পাইলার, অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস। কম্পাইলারের সব কাজগুলোকে যদি আমরা মেইনলি দুটো ভাগ করি তাহলে একটা আসে অ্যানালাইসিস এবং আরেকটা সিনথেসিস। অ্যানালাইসিস পার্টটাকে অনেক সময় ফ্রন্ট এন্ড বলে আর সিনথেসিস পার্টটাকে বলে ব্যাক এন্ড। তো এই দুটো পার্ট আমরা ডিটেলসে একটু পরে দেখব। কম্পাইলারের ফেজেস যদি আমরা ডিসক্রাইব করতে চাই তো প্রথম থেকে শুরু করতে হয় আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে। প্রথম স্টেপ লেক্সিক্যাল অ্যানালাইজার, দেন সিনট্যাক্স অ্যানালাইজার, সেমান্টিক অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজার, কোড জেনারেটর, মেশিন ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজার। সো এগুলো হচ্ছে কম্পাইলারের বেসিক স্টেপস বা ফেজেস অফ দ্য কম্পাইলার। তো এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলছি ফ্রন্ট এন্ড বা অ্যানালাইসিস ফেজ, অ্যান্ড পরেরটাকে বলছি ব্যাক এন্ড বা সিনথেসিস ফেজ। তো কোন ফেজে কী কাজ হয় এটা আমরা এরপরে দেখছি।
কম্পাইলারের ফেজগুলোর মাঝে সবার প্রথমে আসে লেক্সিক্যাল অ্যানালাইসিস। আমরা দেখি লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে আসলে কী হয়। সরি, লেক্সিক্যাল অ্যানালাইজার আমাদের ইনপুট স্ট্রিমটাকে রিড করে এবং ইনপুট স্ট্রিমের যে পুরো স্ট্রিমটা থাকে সেটাকে কিছু লেক্সিমে ভাগ করে। লেক্সিম মানে হচ্ছে মিনিংফুল ক্যারেক্টার্স। মানে ধরো একটা কোড যদি তুমি ইনপুট দাও, তো সেই কোডটাকে অনেকগুলো ছোটো ছোটো পার্টে ভাগ করে, তো প্রত্যেকটা পার্টকে বলা হয় লেক্সিম। প্রত্যেকটা লেক্সিমের জন্য লেক্সিক্যাল অ্যানালাইজার এক একটা টোকেন প্রডিউস করে। টোকেনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টোকেন নেম আর আরেকটা অ্যাট্রিবিউট ভ্যালু। এই টোকেন নেম আর অ্যাট্রিবিউট ভ্যালুটা পাস হয় পরের ফেজে, যেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজ। সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে টোকেন নেম অ্যাট্রিবিউট ভ্যালু দুইটাই আসলে কাজে আসে। টোকেন নেমটা অ্যাবস্ট্রাক্ট সিম্বল হিসেবে কাজ করে, আর অ্যাট্রিবিউট ভ্যালুটা একটা এন্ট্রি হিসেবে কাজ করে। এখানে আরেকটা টার্ম আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে সিম্বল টেবিল। আমরা সামনে সিম্বল টেবিল কী সেটা দেখব। এখন নেক্সট ফেজে আমরা যাই। তো নেক্সট ফেজে যাওয়ার আগে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কীভাবে হয় সেটা একটু দেখি। ডান দিকে দেখো একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ইনিশিয়াল এবং রেট যদি দুটো ভ্যারিয়েবল হয়, এই দুটো ভ্যারিয়েবলকে প্রসেস করে আমরা রাখছি পজিশন নামে আরেকটা ভ্যারিয়েবল। তো বেসিক্যালি এই লাইনটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। কী কাজ হচ্ছে এখানে? রেট ভ্যারিয়েবলকে আমরা 60 দিয়ে গুণ করে তার সাথে ইনিশিয়ালের ভ্যালু যোগ করে সেই টোটাল ভ্যালুটা আমরা রাখছি পজিশনে। তো এই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটাকে আমরা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে টার্গেটেড আউটপুটটা চাই। লেক্সিক্যাল অ্যানালাইজার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটাকে কনভার্ট করে এই ফর্মে নিয়ে আসবে। এই ফর্মটা কীভাবে আসছে? আমাদের ইনপুটে যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলোকে আমরা আইডেন্টিফায়ার দিয়ে প্রকাশ করছি। পজিশনকে হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 1 আইডেন্টিফায়ার, ইনিশিয়াল নাম্বার 2 আইডেন্টিফায়ার, রেট হচ্ছে নাম্বার 3 আইডেন্টিফায়ার। যেগুলো ভ্যালু থাকবে ডিরেক্ট ভ্যালু, সেগুলোকে সেগুলো তো আইডেন্টিফায়ার না, সো সেগুলো ডিরেক্টে থেকে যাবে। জাস্ট ব্রেকেট দিয়ে ক্লোজড। লেক্সিক্যাল অ্যানালাইজার কনভার্ট করার পরে আমাদের ফর্মটায় আরও থাকবে কয়েকটা অপারেটর। এখানে ইকুয়ালস, প্লাস, ইনটু, এই তিনটা অপারেটর থেকে যাবে আমাদের কনভার্টেড কোডেও। বাম দিকে খেয়াল করলে দেখা যাবে আমাদের সিম্বল টেবিল আছে। সিম্বল টেবিলে যে কয়টা এন্ট্রি দেখতে পাচ্ছি বাম দিকে, সেগুলো হচ্ছে আমাদের টোকেন নেম। টোকেন নেমের পাশে থাকবে টোকেন ভ্যালু বা অ্যাট্রিবিউট ভ্যালু। তো এর ভ্যালু এখনো জানি না, সো ভ্যালুর জায়গাগুলো খালি। তো এই গেল আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজ। নেক্সট আসছে সিনট্যাক্স অ্যানালাইসিস ও পার্সার। লেক্সিক্যাল অ্যানালাইজারের আউটপুটটা সিনট্যাক্স অ্যানালাইজারের ইনপুট হিসেবে ঢুকবে। সিনট্যাক্স অ্যানালাইসিসে আমরা বেসিক্যালি একটা ট্রি ফর্ম করবো। সিনট্যাক্স অ্যানালাইজার ইনপুট হিসেবে নেবে তার প্রসেসড স্টেটমেন্টটা হিসেবে রিটার্ন করবে একটা ট্রি। সো এই ট্রি এর ব্রাঞ্চগুলো লিফগুলো হবে আমাদের আইডেন্টিফায়ার এবং ডিরেক্ট ভ্যালুগুলো, আর ট্রিগুলো বেসিক্যালি অপারেটরকে ঘিরে ট্রিটা ফর্ম হবে। মানে আইডেন্টিফায়ার এবং ভ্যালুগুলোকে লিঙ্ক আপ করবে অপারেটরগুলো। তো এক্ষেত্রে আমাদের একটা রুল ফলো করতে হবে। আমরা একটা ব্যাপার আগেও খেয়াল করেছি, আগে বলতে অন্য কোর্সে বা হয়তো আরও আগে, যে এরকম অনেকগুলো অপারেটর যখন থাকে তখন প্রেসিডেন্সি ফলো করতে হবে। মানে কার আগে কার অপারেশন হবে। সবার আগে অপারেশন হবে মাল্টিপ্লিকেশনের পরে ডিভিশনের পরে এডিশন, সাবট্রাকশন এগুলো। সো শেষমেশ আমরা রেজাল্টটা হচ্ছে রাখবো অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে
ID1 মানে হচ্ছে আমাদের ফার্স্ট আইডেন্টিফায়ার। সো এটা দিয়ে হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজটা শেষ হবে। সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে একটা সিনট্যাক্স ট্রি পাবো। সিনট্যাক্স ট্রিটা আউটপুট হিসেবে যাবে আমাদের নেক্সট ফেজ সিমেন্টিক অ্যানালাইসিসে।